সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। এবং বাংলায় একটা কথা প্রায় প্রবাদের মতো প্রচলিত, ঘুরে ফিরে একই বিষয় বারবার এসে পড়লে অনেককেই বলতে শোনা যায় ঘুরে ফিরে সেই গরুর রচনা। দেশের নতুন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলার রাজনীতিতে যেন নতুন এক প্রবাদ চালু হয়েছে, সেটা হলো ঘুরে ফিরে সেই ট্রোলের রচনা। ট্রোল অর্থাৎ কিনা ব্যঙ্গ, একেবারে কথ্য ভাষায় খিল্লি। রচনা বন্দ্যোপাধ্যায় যখন যা করছেন যা বলছেন তাতে ট্রোল হওয়া যেন এক চেনা ঘটনা হয়ে গিয়েছে। লোকসভা ভোটের প্রচারে গিয়ে তৃণমূল জমানায় শিল্প কারখানায় রমরমা বোঝাতে তাঁর ধোঁয়া নিয়ে করা মন্তব্যে ট্রোল আর মিমের বন্যা বয়ে গিয়েছিল। এবার হুগলিতে বন্যা এলাকায় গিয়ে রচনা মন্তব্য করে বসলেন, কুইন্টাল কুইন্টাল জল ছাড়া হয়েছে। সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই রাস্তায়। এই মন্তব্যের পর থেকে ট্রোল আর মিমের বন্যা বয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, বিজেপির এক নেতা বলেছেন ওকে জাদুঘরে রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় রচনার নাম না করে কটাক্ষ করেছেন এক অভিনেত্রী। সিপিআইএমের তরুণ নেত্রী দীপশিতা ধর বলেছেন, কুইন্টাল কুইন্টাল চাল চুরি করতে করতে যাদের অভ্যাস হয়ে গিয়েছে তারা কিউসেক কিউসেক জলকে কুইন্টাল কুইন্টালই বলবে। ট্রোলের রচনা আরও আছে। বন্যা সফরে গিয়ে দিদি নাম্বার 1 খ্যাত অভিনেত্রীর একটি ছবি খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে ওল, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন রচনা বন্দ্যোপাধ্যায় ওখানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে গিয়েছিলেন নাকি ওল কিনতে। খাবার নিয়ে ট্রোলিংয়ের উপকরণও রচনা দিয়ে আসছেন ভোট প্রচারের সময় থেকে। লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে কখনো সিঙ্গুরের দই খেয়ে আপ্লুত হয়েছেন তিনি, পান্ডুয়ায় ঘুগনি খেয়েও সুখ্যাতিতে ভরিয়ে দিয়েছেন। রচনাকে নিয়ে মজার আবহের মধ্যেই রীতিমতো সিরিয়াস প্রশ্ন উঠে গিয়েছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন, জনসমর্থন পাওয়া একজন সাংসদ কি শুধু মজা করেই নিজের গোটা টার্মটা কাটিয়ে দেবেন? দীপশিতা ধর বরাবরই চাঁচাছোলা কথা বলেন। কুইন্টাল কুইন্টাল জল বলা নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর রচনাকে সরাসরি প্রশ্ন, বন্যা নিয়ে আপনি যে বললেন আপনার কিছু করার নেই, সেটা কেন হবে? আপনি তো সাংসদ, করার কেন নেই? আপনি কি হাতের পুতুল? দিদি নাম্বার 1-এর শুটিং ফ্লোরে স্ক্রিপ্ট পড়া বা রূপলি পর্দায় অভিনয় এক জিনিস। সাংসদ হয়ে রচনা কি থেকে যাবেন শুধুই হাসির পাত্র হয়ে? জনতার ভোটে জিতে আসা সাংসদ পদ কি এতটাই ঠুনকো? এ প্রশ্ন কিন্তু এখনই উঠছে রচনাকে ঘিরে।